আজ আমরা এমন এক প্রাণী সম্পর্কে জানব যা দিনের আলোয় প্রায় অদৃশ্য। রাতের আঁধারে যারা গাছের ডালে লুকিয়ে থাকে, তাদের বড় বড় গোল চোখ আর ধীর গতি দেখে হয়তো আপনি ভাবছেন এ কোন নিরীহ প্রাণী। হ্যাঁ, আমরা কথা বলছি স্লেন্ডার লোরিস নিয়ে। দক্ষিণ ভারত এবং শ্রীলঙ্কার গভীর জঙ্গলে এদের দেখা মেলে, কিন্তু এদের সম্পর্কে এমন কিছু তথ্য আছে যা হয়তো আপনার ধারণাই বদলে দেবে। অনেকেই জানেন না স্লেন্ডার লোরিস প্রাইমেটদের মধ্যে একমাত্র বিষাক্ত প্রজাতি। হ্যাঁ, ঠিকই শুনছেন। এদের বাহুতে একটি গ্রন্থি থাকে যা থেকে এক ধরনের বিষাক্ত তরল নিঃসৃত হয়। এই বিষ সাধারণত শিকারকে কাবু করতে বা শিকারীদের হাত থেকে নিজেদের রক্ষা করতে ব্যবহার করে। যখন কোনো শিকারী এদের আক্রমণ করে তখন এরা নিজেদের বাহুর বিষ নিজেদের লোমের ওপর ছড়িয়ে দেয়। শিকারী যদি এদের কামড় দেয় তাহলে সেই বিষ শিকারীর শরীরে প্রবেশ করে এবং তীব্র অ্যালার্জিক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, যা মানুষের জন্যও ক্ষতিকর হতে পারে। এই বিষাক্ত ক্ষমতা তাদের বেঁচে থাকার অন্যতম হাতিয়ার। স্লেন্ডার লোরিস দিনের বেলায় ঘুমিয়ে কাটায় এবং রাতের আঁধারেই তাদের আসল খেলা শুরু হয়। এরা চরম নিশাচর প্রাণী। এর কারণ হলো এদের অসাধারণ দৃষ্টিশক্তি। এদের চোখে ট্যাপেডাম লুসিডাম নামক এক বিশেষ স্তর থাকে, যা অন্ধকারেও সামান্য আলোতে প্রতিফলিত করে তাদের দেখার ক্ষমতাকে অনেক গুণ বাড়িয়ে দেয়। ঠিক যেমন বিড়ালের চোখে আলো পড়লে তা জ্বলে ওঠে, তেমনি স্লেন্ডার লোরিসের চোখও অন্ধকারে জ্বলজ্বল করে। এই বিশেষ দৃষ্টিশক্তির কারণেই রাতের বেলা এরা শিকার খুঁজতে ও চলাচল করতে সক্ষম হয়। এদের প্রধান খাবার হলো পোকামাকড়, ছোট সরীসৃপ, পাখি এবং পাখির ডিম। ধীরগতিতে এগিয়ে গিয়ে তারা হঠাৎ করেই শিকারকে ধরে ফেলে। স্লেন্ডার লোরিস শুধু বনের প্রাণী নয়, এরা কৃষকদের বন্ধুও বটে। অবাক হচ্ছেন? এরা মূলত পোকামাকড় খেয়ে বেঁচে থাকে। ফসলের ক্ষতি করে এমন অনেক পোকামাকড় যেমন শুঁয়োপোকা, উইপোকা, এমনকি বিষাক্ত আরশোলাও এদের খাদ্য তালিকায় থাকে। এর ফলে এরা প্রাকৃতিকভাবেই ফসলের পোকা দমন করে কৃষকদের সাহায্য করে। আধুনিক কৃষিতে যখন রাসায়নিক কীটনাশকের ব্যবহার বাড়ছে, তখন স্লেন্ডার লোরিসের মতো প্রাণী প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে এবং কৃষকদের পরিবেশ বান্ধব উপায়ে ফসল উৎপাদনে সহায়তা করে। তাদের সংরক্ষণই তাই শুধু বন্য প্রাণীর সুরক্ষা নয়, আমাদের কৃষিক্ষেত্রের জন্য জরুরি। স্লেন্ডার লোরিসকে তাদের ধীর গতির জন্য স্লো লোরিসও বলা হয়। এরা গাছের ডালে খুবই সাবধানে এবং ধীর গতিতে চলাচল করে। এর কারণ হলো শিকারীদের চোখে ফাঁকি দেওয়া। তাদের ধীর এবং নিয়ন্ত্রিত নড়াচড়া তাদের পরিবেশে মিশে থাকতে সাহায্য করে, যাতে তারা সহজেই নজরে না পড়ে। কিন্তু এর মানে এই নয় যে তারা দুর্বল। বিপদে আভাস পেলে এরা অবিশ্বাস দ্রুতই গাছে উঠতে পারে বা অন্য ডালে ঝাঁপ দিতে পারে। তাদের সরু হাত পা এবং শক্তিশালী আঁকড়ে ধরার ক্ষমতা গাছের ডালে তাদের নিরাপদ রাখে। দুঃখজনক হলেও সত্যি যে স্লেন্ডার লোরিস বর্তমানে আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা IUCN এর লাল তালিকায় বিপন্ন প্রজাতি হিসেবে অন্তর্ভুক্ত। এদের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে। এর প্রধান কারণগুলি হলো দুর্ভাগ্যবশত কিছু কুসংস্কারের কারণে এদের অঙ্গ প্রত্যঙ্গ ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় বলে মনে করা হয়। এছাড়া এক্সোটিক পেট বা বিদেশি পোষা প্রাণী হিসেবে এদের ব্যাপক চাহিদা রয়েছে। এদের অবৈধ শিকার ও পাচার একটি বড় সমস্যা। শিকারীরা এদের দাঁত তুলে নেয়, যা তাদের অত্যন্ত যন্ত্রদায়ক এবং প্রাণঘাতী হতে পারে। তামিলনাড়ু সরকার সম্প্রতি স্লেন্ডার লোরিসের জন্য একটি অভয়ারণ্য ঘোষণা করেছে, যা তাদের সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমাদের সকলের উচিত এই সুন্দর প্রাণীগুলিকে বাঁচাতে সচেতন হওয়া এবং তাদের সংরক্ষণে সহায়তা করা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো অজানা তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।